আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আপনাদেরকে আজকে সহজ পদ্ধতিতে বাটার চিকেন তৈরি করে দেখাবো। সহজ রেসিপি একদম। এখানে আমি বলবো না যে হিমালয়ান সল্ট, রাশিয়ার তেজপাতা, প্রেগনেন্ট রসুন, বেবি বেবি অনিয়ন, মানে পেঁয়াজ। তো এগুলোর গ্রিল ফ্যান, এগুলো কোনো কিছুর দরকার নেই। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখবেন কীভাবে তৈরি করে দেখাই আমি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। এখানে গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, রসুন আদা রসুন পেস্ট 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ ও পাপরিকা পাপরিকা দিছি, যেহেতু আমার ঝাল প্রয়োজন না এই জন্য পাপরিকা 1 চা চামচ। আপনারা ঝাল হলে ঝাল দেবেন। এখানে আমি বাদামটা ভিজিয়ে রাখছি আগে 100 গ্রামের মতো। মশলার আগে আমি একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি দুটো মুরগি নিছি 1800 গ্রাম, প্রায় 2 কেজি। তো আমি হাঁসা মুরগি নিছি। বলে যে হাঁসা মুরগি হয় না বাটার চিকেন, তো আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। এবং আমি যেহেতু ভিডিওটা পরে আমি এডিট করছি, আমি যখন আরবিদের জন্য বানাইছি এগুলা সবটাই খেয়ে ফেলছি আজকে। তো মজাদার রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি টমেটোটাকে আগে বয়েল করে টমেটোর চামড়া উঠিয়ে নিছি। এখন আবার এটাকে ভেজে নেব নরম করে। দুটো পেঁয়াজ এটার সাথে দিছি, দুটো পেঁয়াজ এড করে দিয়ে এটাকে ভালোভাবে একটু নরম নরম করে নেব। যেহেতু বাটার চিকেন আমি বাটার দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান নিয়েছি আমি একটা পুরাতন, যেখানে যে গ্রিল প্যান জরুরি না, এটা দেখেন আমি একটা পুরাতন ফ্রাই প্যানে মুরগিটা গ্রিল করব। তো মুরগিটা গ্রিল করার সময় একটা জিনিস শক্ত রাখতে হবে আপনাকে, যেহেতু তেল বেশি না হয়। বাটার অল্প করে দেবেন এবং এবার মুরগিটা গ্রিল করে নেবেন। কম আছে এখানে 80% মুরগিটা গ্রিল হয়ে যাবে। তারপরে বাকিটা আমরা পরে এটার জন্য যে সস বানাবো স্পেশাল, ওটার মধ্যে বাকিটা হবে। তো এখানে আমি বাদামটা অ্যাড করে দিচ্ছি, এখন অ্যাড করে নিয়েছি। এখানে কি হবে, আপনার নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে পেস্ট করে রেখে দিব। পরে আমি তো মুরগিটা উল্টে নিচ্ছি। এখানে দেখতে হবে মুরগিটা যাতে বেশি পোড়া না থাকে। বেশি পোড়া গেলে আপনার একটা কি গ্রান আসবে, এখানটা ভালো না। ভালোভাবে এটা বাটার চিকেনের জন্য পরে এটা ভালো না, টিকের মতো হবে আর কি। তো আর সবাই আমার ভিডিওটা না দেখুন, সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন কিছু জানার থাকলে। তো দেখুন কত সহজ পদ্ধতিতে আমি তৈরি করতেছি, একদম সহজ ঘরোয়া পদ্ধতি। আপনার কিছু এত বেশি কিছু দরকার না, শুধু বাদামটা এখানে অপশনাল। আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা না। অপশনাল বাদামটা, কারণ বাদাম হবে। তো এখানে আমি আবার একটু বাটার দিয়ে দিব। এখানে পেঁয়াজটা আমি অপশনাল দিচ্ছি, পেঁয়াজটা আমি আরবিদের জন্য বানাই, তো তারা একটু পেঁয়াজ যখন সার্ভ করার সময় দেখা যায় একটু, তখন ভালো লাগে এই জন্য। তো পেঁয়াজ আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না। আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। আদা রসুন বাটা এরকম ভালো করে কিনবেন যাতে স্মেল না আসে, কারণ দেওয়ার আগে গ্রিলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এখানে দিবেন একটু কম করে, যাতে বেশি না হয়, বেশি স্মেল আসলে বাটার গ্রামটা সঠিক হবে না। তো আমি মুরগিটা গ্রিল হয়ে গেছে, মুরগিটা উঠিয়ে নিচ্ছি এখন। তো এখন আমি পেস্টটা অ্যাড করে দিব, টমেটো যে আমি ব্লেন্ড করে রাখছি ওটা অ্যাড করে দিব। এটা ভালোভাবে কষিয়ে যখন দেখবো যে কষানো হয়েছে, তখন আমি এখানে 200 চিনি প্রথমে দিব। চিনি আমি মধু দেওয়া 1 চা চামচ মধু দিলে ভালো। তো আপনি মধু কই পাবেন? সুন্দরবনের মধু। আপনাকে দোকান থেকে যেসব কোম্পানিগুলো আপনি মধু বিক্রি করে সব তো চিনি রে। তো আপনি চিনি দেন, সরাসরি চিনি দিয়ে দিই, এটাই ভালো। যদি অরিজিনাল মধু পান তাহলে 1 চা চামচ মধু দিয়ে দেবেন, আর নাহলে চিনি দিলে চলবে। তো এখানে আমি 200 গ্রাম কুকিং ক্রিম, এটা দরকার। কুকিং ক্রিমটা আপনি 200 গ্রামের মতো কুকিং ক্রিম অ্যাড করে নিচ্ছি। এটা যখন আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো, দেখবেন একটা সুন্দর একটা কালার আসবে। তখন আমি মুরগিটা অ্যাড করে দিব। মুরগিটা অ্যাড করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। তখন আপনি তেলটা উপরে বেশি আসবে, কালার দেখলেই বুঝবেন যে মুরগিটা হয়ে গেছে। তো এখন সার্ভের জন্য রেডি টু সার্ভ।
আমি এটাকে সার্ভ করার মধ্যে কেউ যার যার মন মতো এটাকে সাজাবেন। আমি হটপটের মধ্যে ঢেলে এটার মধ্যে সাজাচ্ছি। এখানে আমি একটু কুকিং ক্রিম দিয়ে উপরে একটু কুকিং ক্রিম দিয়ে দিব, 4-5 জায়গায় অল্প অল্প একটু করে বাটার দিয়ে দিব। দেওয়ার পরে সার্ভ করে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো উপরে দিয়ে। রেডি টু সার্ভ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। খুবই মজাদার, টেস্টি, খুবই ডেলিশিয়াস। ওহো।